শ্রীমতী রাধা রানীর নাম কেন শ্রীকৃষ্ণের নামের আগে লেখা বা উচ্চারণ করা হয়? এর পেছনে আছে গভীর ভক্তি, প্রেম ও দর্শনের অর্থ। শাস্ত্রে বলা হয়েছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, অর্থাৎ রাধা ও কৃষ্ণ আলাদা নন। রাধা হলেন কৃষ্ণের প্রেম রূপ, তার ভক্তির মূর্ত প্রতীক। যেমন আগুন ও তার উষ্ণতা আলাদা নয়, তেমনি কৃষ্ণ ও রাধা একাত্ম। তবে প্রেমে রাধা হচ্ছেন সেই উষ্ণতা যে অনুভূতিতে কৃষ্ণের অস্তিত্ব ফুটে ওঠে। তাই রাধা ছাড়া কৃষ্ণের নাম অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভক্তরা বলেন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যায় কেবল রাধার কৃপায়, তাই তার নাম আগে উচ্চারণ করা হয়। যেমন রাধে কৃষ্ণ, শ্রী রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধে শ্যাম ইত্যাদি। রাধা মানে ভক্তি, আর কৃষ্ণ মানে ভগবান। আর ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না, তাই আগে রাধার নাম, পরে কৃষ্ণের। শাস্ত্র মতে ভগবান কৃষ্ণ শক্তিমান, আর রাধা হলো শক্তি। এই বিশ্ব সৃষ্টি, প্রেম লীলা সবই তাদের মিলিত শক্তির প্রকাশ। তাই শক্তি অর্থাৎ রাধা ছাড়া শক্তিমান কৃষ্ণ অসম্পূর্ণ।